আচ্ছা, আজকে আমরা আবার একটা ছোটদের অঙ্ক, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিংবা বলা যায় অ্যাডমিশন টেস্টের জন্য। তো ভীষণ ইম্পর্টেন্ট, ভালো অঙ্কটা, অ্যাকচুয়ালি একটু বুদ্ধির অঙ্ক। বলছে কি না, চারজন বয়স্ক লোক বলতে কি না অ্যাডাল্ট মেন আর কি, তার সাথে একজন শিশুর বাসের টিকিটের মূল্য হচ্ছে এত টাকা। বলছে একজন শিশুর টিকিটের মূল্য একজন বয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক। তার মানে কি বলতে চেয়েছে যে একজন শিশু সমান কি একজন বয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক, মানে একজন বয়স্ক লোক তার অর্ধেক মানে বাই 2। একজন বয়স্ক লোকের যা টিকিটের মূল্য তার অর্ধেক মানে হচ্ছে বাই 2 হচ্ছে ইকুয়াল টু একজন শিশু। তাহলে আমরা যদি দুইটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমরা কি বলতে পারি, দুইটা এদিকে আসলে ডিভাইড আছে, এখানে মাল্টিপ্লিকেশন হবে মানে গুণ হবে। তাহলে এটা কত হয়ে যাবে, দুজন শিশু সমান কত, একজন বয়স্ক লোক। মানে একজন বয়স্ক লোক মানে হচ্ছে দুজন শিশুর সমান। কিন্তু এখানে কতজন বয়স্ক লোক দিয়েছে, চারজন বয়স্ক লোক দিয়েছে। তার মানে চারজন বয়স্ক লোক ইকুয়াল টু কি হবে, একজন বয়স্ক লোক যদি দুজন শিশুর সাথে সমান হয় তাহলে চারজন বয়স্ক লোক সমান কত হবে, 4 গুণ 2 মানে 8 জন শিশুর সাথে সমান। চারজন বয়স্ক লোক মানে হচ্ছে 8 জন শিশুর সমান। তাহলে এখান থেকে আমাদের বলেছে কি না, চারজন বয়স্ক লোকের সাথে আবার একজন শিশু যোগ আছে। চারজন বয়স্ক লোক একজন শিশু, তো চারজন বয়স্ক লোক মানে 8 জন শিশু প্লাস একজন শিশু, মানে কত হয়েছে, 9 জন শিশু হয়েছে। তাহলে 9 জন শিশু টিকিটের মূল্য হচ্ছে 43.20। তাহলে একজন শিশুর টিকিটের মূল্য কত, তাহলে 12 জন শিশুর টিকিটের মূল্য কত। এটা পরিষ্কার আমরা ঐকিক নিয়মে করে দিতে পারবো। কিভাবে করব, তাহলে 9 জন শিশুর টিকিটের মূল্য বা ভাড়া লিখছি আমরা 43.20 টাকা। তাহলে একজন শিশুর ভাড়া কত, 43.20 ডিভাইডেড বাই 9। তাহলে 12 জন শিশুর মূল্য কত, 43.20 ইনটু 12 ডিভাইডেড বাই 9। এবার আমরা যদি কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে এটা 3, এটা 4, 3 দিয়ে কাটলে এটা কত থাকছে, 14.40, 57.60। এটা হচ্ছে 12 জন শিশুর মূল্য।